না না, আজকে মাটি দিয়ে দুই ধরনের প্লেট তৈরি করছি না, আজকে মাটি দিয়ে এক ধরনেরই প্লেট তৈরি করছি। এই দেখো না, এখানটা আমি পটল শেপে একটি প্লেট তৈরি করছি এবং আজকে নিজের মন থেকে কিন্তু একটা ক্রিকেটের ব্যাট এবং বল তৈরি করেছি। যদিও মাটি দিয়ে ব্যাট এবং বলটি তৈরি করার কথা তোমরা আমাকে কেউই বলেনি, আমি কিন্তু এটা নিজের মন থেকেই তৈরি করছি। তো চলো, অনেক তো বকবক করলাম, এবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কিভাবে মাটির এই পটল শেপে প্লেটটি তৈরি করছি। তো দেখো, প্রথমে কিন্তু মাটিটাকে রুটির মতো করে বেলে নিয়ে তার উপরে কিন্তু এখানটা পটলের একটা শেপ দিয়ে আমি সেই মাটিটাকে কাট করে নিয়েছি। তারপরে মাটির এখানটায় রিং তৈরি করে দুধার দিয়ে কিন্তু খুব ভালো করে বসিয়ে দিয়েছি। তারপরে জল দিয়ে খুব ভালো করে এটাকে মসৃণ করে ওপরের দিক থেকে কিছু ড্রিলিংও অ্যাড করে দিয়েছি, যাতে এটা সত্যিকারের দেখে একদম পটলই মনে হয়। আর এই পটলের থালাটা তৈরি করার জন্য তোমরা আমাকে এত কমেন্ট করেছো যে নিজে আমি পাগল হয়ে গেছি এতগুলো কমেন্ট দেখে। তো দেখো, পটলের থালা তো আমাদের কমপ্লিট তৈরি করা, তাই না? এবার চলো মাটি দিয়ে ব্যাট এবং বলটি তৈরি করা যাক। আর জানো তো, আজকের যে আমি ব্যাট এবং বলটি তৈরি করছি, এটা কিন্তু আমার সবথেকে প্রিয় আইপিএল ক্রিকেট টিম আরসিবি যখন জিতেছিল তখনই কিন্তু ভেবে নিয়েছিলাম যে মাটি দিয়ে এরপরে কিন্তু আমি একটা ব্যাট এবং বল অবশ্যই তৈরি করব। তো সেই খুশিতেই কিন্তু আমি এই মাটি দিয়ে ব্যাট এবং বলটি তৈরি করছি। আরে না না, এটা তো আমি এখন তৈরি করিনি, এটা তো আমি অনেকদিন আগেই তৈরি করেছি, যেটা কিন্তু তোমরা আমার শর্টস ভিডিওতে পেয়ে যাবে। শুধুমাত্র আমি এটা লং ভিডিওতে আপলোড দিতে দেরি হয়ে গেল, এই যা। আর এই দিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্যাটটাও কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবার ব্যাট বানিয়েছি, একটা বল বানাবো না এমনটা তো হয় না, তাই না? তাই জন্য দেখো, একটা বলও কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর বলটাতে না আমি আরো কিছু ডিটেলিং অ্যাড করতে চাইছিলাম, কিন্তু আমার খুব ল্যাদ লাগছিল, সেই জন্য বলটাকে আমি এরকম করে রেখে দিয়েছিলাম, মানে সিম্পল ভাবে রেখে দিয়েছিলাম। কিন্তু ভাই, ব্যাটটা আমার হেভি পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও।